আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, কাছে দূরে দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের এই আলোচনায় স্বাগতম। আজকে মূলত স্পেসিফিক একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গতকালকে একজন কট্টর সালাফি বা লামা সাবিকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয়েছে। এই বিষয়টাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ আলোচনা সমালোচনা চলতেছে। হেফাজত ইসলাম প্রতিবাদ জানিয়েছে, অন্যান্য ইসলামিক দল, আলেম ওলামা, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বিভিন্নভাবে এই বিষয়টা প্রতিবাদ জানানো হচ্ছে এবং কোনো কোনো আলেম আবার এটাকে পজিটিভলি নিচ্ছেন। বিশেষত আহলে হাদিসদের ভাইয়েরা তো এটাকে মানে প্রশংসায় ভাসাচ্ছেন, সরকারকে সাধুবাদ জানাচ্ছেন। এই বিষয়টি নিয়েই আমার আজকের মূলত আলোচনাটা থাকছে। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আমি শুরুতেই এই বিষয়টা নিয়ে দুটো প্রতিবেদন পড়ব। একটা হচ্ছে হেফাজতে ইসলামের যেই কি প্রতিবাদ, আর দ্বিতীয় আরেকটি হচ্ছে ওলামা মাশাইখদের আরেকটি প্রতিবাদ। আমি যদি হেফাজতের প্রতিবাদটা একটু আপনাদেরকে দেখাইতে চাই যে হেফাজতে ইসলাম আসলে কি বলছে এখানে। এখানে ডেলি ক্যাম্পাসের একটি প্রতিবেদন। শামীম কায়সার চার মাযহাবের চেতনা বিরোধী মতাদর্শে বিশ্বাসী, ধর্ম প্রতিমন্ত্রী করা নিয়ে আপত্তি হেফাজতের। বিএনপি সরকার গঠনের 6 মাসের মাথায় প্রথম রদবদল হলো মন্ত্রিসভায়। শুক্রবার 21শে আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়ান। নতুন করে 3জন মন্ত্রীর পাশাপাশি 2জন প্রতিমন্ত্রী পেয়েছে সরকার। আর পদোন্নতি পেয়ে মন্ত্রী হয়েছেন একজন প্রতিমন্ত্রী। শপথের পর রাতে নতুন প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন করা হয়েছে। তবে শামীম কায়সারকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় আপত্তি জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ। রাতেই গণমাধ্যমে একটি বিবৃতি পাঠানো হয়। হেফাজত ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ আজহারি স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মনোনীত করায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে সরকারের এই সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনা ও নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে শামীম কায়সার লিঙ্কনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয়েছে। এ নিয়োগের বিষয়ে দেশের আলেম উলামা ও তৌহিদি জনতার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলে উল্লেখ করা হয়। এখন এই তীব্র প্রতিবাদটা কেন, আমরা যদি এই বিষয়টা সংক্ষেপে একেবারে সামান্যভাবে আমরা একজন সাবেক এমপির মন্তব্য শুনতে চাই, তথা এমপি হচ্ছেন গোলাম মাওলা রনি, আওয়ামী লীগের সাবেক এমপি। বিষয়টি ভয়েস বাংলাতে এসেছে, আবার আমি তার ভেরিফাইড ফেসবুক পেজেও পোস্টটি দেখেছি। তিনি লিখেছেন, নতুন ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগ সরকারকে ভীষণ বিপদে ফেলবে। 90% হানাফি মাযহাবপন্থীকে এই খারাপ সময়ে খেপানোর কি দরকার ছিল? তার মানে বাংলাদেশের মুসলমানদের 90%ই হানাফি মাযহাব, আর 10% যদিও গোলাম মাওলা রনির ভাষায় অন্যান্য লামাজাবি, কিন্তু আদতে তা নয়। 90%-এরও বেশি হানাফি মাযহাবের অনুসারী। আপনি সেটা জামাত ইসলাম বলেন, সুন্নি বলেন, বা আহলে সুন্নাহ ওয়াল জামাত বলেন, সবাই কিন্তু হানাফি মাযহাবের ফলো করেন। সেই জায়গায় হানাফি মাযহাবের বিপক্ষে গিয়ে এই ধর্ম মন্ত্রণালয়ে একজন আহলে হাদিস বা কট্টর লামাজাবি তাকে কেন আনা হলো, এই বিষয়টা নিয়েই মূলত আপত্তির জায়গাটার বেশ কারণও রয়েছে। প্রথমত, আমাদের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী যিনি ছিলেন মুফাজ্জল হোসেন কায়কোবাদ, তিনি একজন জেনারেল শিক্ষিত এবং তাকে নিয়ে কোনো আলোচনা সমালোচনা কেউ করেনি। আলেমরা কখনোই বলেনি যে ধর্ম প্রতিমন্ত্রী আমাদের থেকে কাউকে দিন বা কোনো একজন আলেমকে দিন, সেই দাবিও তারা তোলেনি। কিন্তু যখন সাধারণ মানুষের বিশ্বাসের বিপরীতে কাউকে এনে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, সেটা আমাদের সাথে একটা প্রহসন ছাড়া আর কিছুই নয়। বিশেষত তার একটি বক্তব্য আমি নিজেও দেখেছি, বক্তব্যটি আপনাদেরকে শোনাবো। সেখানে তিনি কত জঘন্য ভাষায় মাযহাবপন্থীদেরকে তিনি মানে বাতিল ফিরকাই না, শুধু এটাকে গুমরা বা অনেকটা মানে ইমান বিধ্বংসী বা ইমান নাই এরকম ভাবে তিনি বুঝিয়েছেন। আমি ভিডিওটি আপনাদেরকে শোনাবো। তো সেই জায়গায় যিনি মাযহাবপন্থীদেরকে মুসলমানই মনে করেন না, সেই জায়গায় তাদের প্রতিনিধি হয়ে কিভাবে তিনি এই মন্ত্রণালয় চালাবেন? এই মন্ত্রণালয় চালাতে গেলে তার যেই ক্ষতির আশঙ্কা মানুষ করছেন। বিশেষত আমরা জাতীয় মসজিদে এখন পর্যন্ত প্রায় যতজন ইমাম এবং খতিব আছেন, কেউ কিন্তু আহলে হাদিসের নেই। তিনি চেষ্টা করবেন সেখানে অন্তত একজন আহলে হাদিসকে ঢুকানোর। এরপরে চট্টগ্রাম অন্দরকিল্লাতে যে একটা আছে, সেখানেও তিনি চেষ্টা করবেন একজন আহলে হাদিসকে ঢুকানো।
এছাড়া সরকারি যেই আলেমদেরকে ডাকেন, বিশেষত চাঁদ দেখা কমিটি বা ইত্যাদি ইত্যাদি, সেখানেও তিনি অন্তত আলেমদের সাথে সাথে যেন আহলে হাদিসদের কেউ থাকে সেই প্রচেষ্টাও করবেন। সবচেয়ে খতরনাক যে জায়গাটা সেটা হচ্ছে ইসলামী ফাউন্ডেশনে এদের যে বই পুস্তক সেটাকে মানে ছাপানোর একটা প্রচেষ্টা তিনি করবেন, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কারণ তিনি কিন্তু যেই বক্তব্য দিচ্ছেন সেটা জঘন্যতম আমি মনে করি। কেন? আহলে হাদিস, বর্তমান যে আহলে হাদিস আছে তারা মূলত আহলে হাদিস না। পৃথিবীতে এই মুহূর্তে আহলে হাদিস নামে যারা আছে তারা সব মিথ্যাবাদী। আহলে হাদিস হওয়া কারো পক্ষেই সম্ভব নয়। আপনি হাদিস চুলচেরা বিশ্লেষণ নিজে নিজে করতে পারবেন না, আপনি কারো না কারো অনুসরণ করতে হবে। আপনি হাদিস সহি বা জয়ীফ হওয়ার ক্ষেত্রেও কাউকে ইমাম মানতে হবে। আপনি ওই জায়গায় অন্তত কারো না কারো মাযহাব অনুসরণ করতেছেন। আপনি শুধু মাসালার ক্ষেত্রে আহলে হাদিস বলবেন, আপনি আহলে হাদিস হলে সব ক্ষেত্রেই আহলে হাদিস হন। আপনি হাদিস যখন আপনি মানবেন, হাদিসটা সহি না জয়ীফ, সেটার ক্ষেত্রেও তো আপনি আহলে হাদিস হবেন। সেটার ক্ষেত্রেও তো আপনি কোনো মাযহাব মানতে পারবেন না। তাইমিয়া কি বলেছেন, বা আব্দুল কাইয়ুম সাহেব কি বলেছেন, বা অমুক কি বলেছেন, এটা তো আপনি বলতে পারবেন না। ইবনে তাইমিয়ার বক্তব্য আপনারা করেন, বা অমুক ইমামের কথা বলেন, বা অমুকে এই হাদিসটিকে সহি বলেছেন। এইভাবে বলে বলে আপনারা যেইভাবে মানে মানুষকে ধোঁকাবাজি করতেছেন যে আপনারা আসলে আহলে হাদিস। আহলে হাদিস হতে হলে সম্পূর্ণভাবে আপনাকে হাদিস যাচাই বাছাই করার মতো ক্ষমতা থাকতে হবে। একটা হাদিস সহি না জয়ীফ সেটাই আপনি বোঝেন না, আপনাকে সেটা বুঝতে হয় অন্য ইমামদের অনুসরণে। তাহলে আপনি কিভাবে আহলে হাদিস হন? আসলে আহলে হাদিস বর্তমান যুগে হওয়া সম্ভব নয়। হ্যাঁ, আপনি মাসলার ক্ষেত্রে বলতে পারেন আহলে হাদিস, সেটাও তো তা না। কারণ আপনি কয়টা হাদিস জানেন? আপনি কয়টা হাদিসের মতন এবং সনদ মুখস্থ করেছেন? সেটা তো করেননি। আপনি হাওয়ালা দেন বুখারি, আপনি হাওয়ালা দেন মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, এরকম তো। তাহলে আপনি যখন অন্য আরেকজনের হাদিসকে অনুসরণ করতেছেন, তাহলে আপনি কিভাবে আহলে হাদিস হন? আহলে হাদিস হতে হলে আপনার হাদিসের উপরে পাণ্ডিত্য অর্জন করতে হবে। মূলত পরিভাষায় আহলে হাদিস বলা হতো তাদেরকেই যারা অন্তত 3 লক্ষ বা 5 লক্ষ হাদিস মুখস্থ করতেন। আপনার তো 1000 হাদিস মুখস্থ নাই, তাহলে আপনি কিভাবে আহলে হাদিস দাবি করেন? আর পৃথিবীতে কোথাও এই আহলে হাদিস বা এটাকে লামাযহাবি বলা বা মাযহাবের বিপক্ষে দাঁড় করানো, এটা একেবারেই মানে গুমরাহি একটা বিষয়। কারণ আপনি আহলে হাদিস মানে কি? আপনার নির্দিষ্ট কিছু শাইখদের কথা আপনি মানতেছেন। নির্দিষ্ট শাইখদের কথা মানতে গিয়ে আমরা তো সাধারণত 4টি মাযহাব সারা পৃথিবীতে আমরা দেখি প্রতিষ্ঠিত। এই 4টি মাযহাবের ভিতরে সবচেয়ে বেশি হানাফি মাযহাবের অনুসারী, বিশেষ করে এই এশিয়া মহাদেশটা হানাফি মাযহাবের অনুসরণ করেন বেশিরভাগ। তো সেই জায়গায় আমরা তো একটা মাযহাব অনুসরণ করি, আর আপনারা একটা মাসলার ক্ষেত্রে অসংখ্য মাযহাব আছে আপনাদের আহলে হাদিসদের ভিতরেই। তাহলে সেই জায়গায় আপনারা কি বলবেন? এরকম বহুত বিতর্ক আছে, যেটা আমি আমার শায়েখ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, তার বেশ কিছু আলোচনা আছে এই বিষয়ে, যে আহলে হাদিসরা মূলত আহলে হাদিস না, তারাও মাযহাবের অনুসারী। তারা হয়তো বর্তমান সময়ের যে শায়েখ তাদের অনুসরণ করতেছেন, শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এদের অনুসরণ করতেছেন, বা মুজাফফর বিন আহমদ, এদের অনুসরণ করতেছেন। আর আমরা সেই 1300-1350 বছর আগের আবু হানিফা, যিনি একজন তাবেঈ, সাহাবীদেরকে দেখেছেন, তাকে অনুসরণ করতেছি। অতএব এই জায়গায় আমরা আপনাদের থেকে ওরকমই এটা বলতে পারি। তারপরে আপনারা মাযহাব অনুসরণ করেন, সেটা বলেন যে আমরা বর্তমান যুগের এদেরকে অনুসরণ করি। তাহলে আপনারা লামাযহাবি বলে কেন ধোঁকাবাজি করতেছেন? সেটাও কোনো সমস্যা নেই, আপনারা সেই ধোঁকাবাজি করেন। কিন্তু আপনারা যখন মাযহাব অনুসরণ করাকে গুমরাহি মনে করেন, মাযহাব অনুসরণ করাকে আপনারা ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া বলেন, সেই জায়গায় আমাদের সমস্যা। আমরা যদি এটা আরেকটা বিষয় দেখি, যে এই বিষয়টা প্রতিবাদ শুধু হেফাজত ইসলাম করেছে তা না, আরো অনেকেই প্রতিবাদ করেছে। সম্মিলিত উলামা মাশায়েখ তারও একটি প্রতিবাদ করেছে। আমি লিঙ্কটা আর পড়বো না, কারণ ভিডিও আমি খুব বেশি লম্বা করতে যাচ্ছি না। তারা এই বিষয়টাকে প্রতিবাদ করেছেন সেম ভাষাতেই, অনেকটা হেফাজত ইসলামের ভাষাতেই। আমি এই বিষয়টা নিয়ে একটা লেখা পড়বো আমাদের একজন শ্রদ্ধাভাজন আলেম, তিনি হচ্ছেন আমাদের কৌমি ধারণার আলেম শফি কাসেমি, মুফতি শফি কাসেমি, সকলেই তাকে চেনেন। কৌমির একজন জবরদস্ত আলেম। তিনি তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন, দীর্ঘ পোস্ট। আমি সেই পোস্টটা একটু আপনাদেরকে পড়বো। পোস্টটা এখানে প্রতিমন্ত্রীর পক্ষেই তিনি দিয়েছেন। আমি পোস্টটা পড়লে আপনারা বুঝবেন। তিনি লিখেছেন যে প্রতিমন্ত্রী একজন ভদ্র মানুষ, তার সাথে আমার দেখা ও কথা হয়েছে। তিনি ব্যক্তিগতভাবে অনেক ভালো মানুষ, তবে জেনারেল শিক্ষা অর্জন করে তিনি কাতারের কোনো শাইখের কাছে আরবি ভাষা ও মুস্তালাহাতুল হাদিসের পাঠ গ্রহণ করেছেন। পাশাপাশি তাকে কাছে টানতে ত্রুটি করেননি আমাদের লামাযহাবী বন্ধুরা।
ব্যাস পুরো দস্তুর মগজ ধুলাই করার চেষ্টা করা হয়েছে। আমার সাথে প্রথম সাক্ষাতে কিছুক্ষণ কথোপকথনের এক পর্যায়ে আমি তাকে হজরতুল উস্তাজ মুফতি আব্দুল মালেক হাফিজাউল্লাহর কাছে যাওয়ার ও তার সোহবত গ্রহণ করার পরামর্শ দিয়েছি। তিনি বলেছেন এখনো সুযোগ হয়নি শাইখের সোহবতে যাওয়ার। আমি বললাম সুযোগ করে গেলে ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। রুহের খোরাক পাবেন, ইলম, আমল ও আখলাক সব কিছুর ভান্ডার পাবেন আশা করি। তিনি যাবেন বলেছেন। আমার খেয়াল তিনি মন্ত্রী হওয়ার উপযুক্ত ব্যক্তি। তবে ধর্ম মন্ত্রণালয়ের মতো জায়গায় কোনো একজন আলেম, বিশেষ করে বিএনপি জোটের জমিয়ত থেকে কাউকে দিলে বেশি ভালো হতো। জমিয়তের তো বিএনপির সাথে জোটে যাওয়ারই ঠিক হয়নি। যখন গায়রত উপেক্ষা করে গিয়েছেন তো কিছুই তো মূল্যায়ন করা উচিত ছিল। শামীম কায়সার সাহেবকে ধর্ম মন্ত্রণালয় দিয়ে বিতর্কিত না করে অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যেতে পারত। জনাব শামীম কায়সার ভাই যদি সংখ্যাগরিষ্ঠ জনগণের পালস বুঝে চলতে পারেন, আশা করি তিনি পারবেন। এদিকে আমাদের বড়রাও যদি তাকে দূরে না সরিয়ে কাছে টানতে পারেন, আশা করি অন্যরা ফায়দা লড়তে পারবে না। শামীম কায়সার সাহেব আর যাই হোক ভালো মানুষ, জানু রাজনীতিবিদ, যথেষ্ট সচেতন ব্যক্তি। আমার ধারণা অপরিণামদর্শী কোনো সিদ্ধান্ত তিনি নেবেন না। এই সাথে আমি একটা বিষয়, আমার কাছে প্রশ্ন, আশা করি আপনাদের কাছে এই প্রশ্নটা আসার কথা, যে আমরা ইতিপূর্বে বেশ কিছু বিতর্কিত মন্ত্রণালয় দেখেছি। তার ভিতরে বিদ্যুৎ মন্ত্রণালয়, যিনি একেবারেই অযোগ্যতার পরিচয় দিয়েছেন, বিদ্যুতের দাম বাড়িয়েছেন, সারা বাংলাদেশে লোডশেডিং তিনি মোকাবেলা করতে পারতেছেন না। সাথে সাথে জ্বালানি মন্ত্রী, এরপরে আপনার পরিবহন সেক্টর যিনি আছেন যোগাযোগ মন্ত্রী, এরা বিতর্কিত হয়েছেন। চাঁদাবাজকে বৈধতা বলে বিভিন্ন সময় তারা কথা বলেছেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, তিনিও আইন শৃঙ্খলা রক্ষা করতে পারেননি এবং বারবার তিনি ব্যর্থ হয়েছেন। এই মন্ত্রীগুলিকে আমরা সারা বাংলাদেশ থেকে অনেক আলোচনা এসেছে এদের পদত্যাগ বা এদের মন্ত্রণালয় সরিয়ে দেওয়া। সেই জায়গায় ইতিপূর্বে আমরা দেখেছিলাম মুফাজ্জল হোসেন কায়কোবাদকে ধর্ম প্রতিমন্ত্রী করা হয়েছিল। তাহলে কায়কোবাদকে নিয়ে কোনো প্রশ্ন কেউ তোলেনি। সেই কায়কোবাদকে কেন সরানো হলো, সেই প্রশ্নটা যেমন আমার আছে, আশা করি আপনাদেরও থাকবে। এই প্রশ্নের জবাব আমরা সরকার থেকে চাই, যে একজন মন্ত্রণালয় চালানো অবস্থায় তার যদি কোনো ব্যর্থতা থাকে সেটা জাতির সামনে প্রকাশ করা উচিত, অথবা তিনি স্বেচ্ছায় যদি পদত্যাগ করতে চান সেটাও আমাদের জানা উচিত। তা না হলে তাকে কেন সরানো হলো এই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট করা দরকার। সর্বশেষ আমি মূলত নতুন যে স্বরাষ্ট্রমন্ত্রী শামীম কায়সার লিঙ্কন, তার একটি ভিডিও শোনাবো। ভিডিও শুনিয়ে তার উপরে আমি দু একটি কথা বলবো, যে কেন আমরা মূলত আপত্তিটা করছি বা উলামা একরাম কেন আপত্তি করছে, এই আপত্তির জায়গাটা আসলে কোথায়। আমরা যদি একটি ভিডিওতে যাই, যে আসলে তিনি ছোট্ট একটি আলোচনায় তিনি কি বলতে চেয়েছেন সেখানে। যিনি এই আসমান জমিনকে সৃষ্টি করেছে হানিফা, এই হানিফ শব্দটা বললে এখন বুঝতে পারবেন হানিফ শব্দের অর্থ আমরা বাংলায় পাই একনিষ্ঠ। ওই যে বলেছি ভাই, কোরআনকে ওই ভাষায় জানতে গেলে, ইকরাতে গিয়ে ওই ভাষায় জানতে গেলে পুরোটা বুঝতে পারবেন। হানিফ মানে শুধু একনিষ্ঠ না ভাই, হানিফ মানে সব খাতের জল খেয়ে, সব কিছু দেখে, সব কিছুতে বাতিল বুঝে ওখান থেকে ফিরে এসে একনিষ্ঠ হওয়া, সেটার নাম হলো হানিফা। হানিফ মানে সব ঘাটে গিয়ে সব ঘাটের জল খেয়ে সে সবগুলিকে বাতিল জেনে তারপরে ফিরে আসা, এটা হলো হানিফা উনি বলছেন আর কি। এরপরে এই বাতিল জেনে উনি ফিরে এসেছেন কোথায়, সেই জায়গাটা যদি আমরা একটু দেখি। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। মনে রাখবেন, সেই আল কিতাবুল আখতার বলেন, সেই পীরের কথা বলেন, এমনও জায়গায় শুনেছি আপনারা নাম বললে চিনতে পারবেন। সেই আলেম সাহেবকে বলেছিলাম, মাযহাবী আলেম সাহেব, ভাই আমি আপনার কুচ্ছা করতেছি না, মনে রাখবেন তার কাছে গিয়েছি মিরপুরের এক মার্কাজে, নাম বললে সবাই চিনতে পারবেন, ডাক সাইটে আলেম, আমাকে একটু সমাধান দিন। আমি তো পড়া শুরু করেছি, কিন্তু এমন এক কথা শুনে আসছি, পড়া ছাড়া তো উপায় নাই, কোথাও গিয়ে তো শান্তি পাচ্ছি না, একটু বলেন তো, একটু বলেন তো। আচ্ছা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন তার মাযহাব কি হবে? উত্তর কি দিয়েছিলেন? ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, তিনি বলেছেন বুজুর্গানে দিন কাশফে দেখেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হানাফি ফিকহের উপর ফয়সালা দিবেন। আই রিপিট, বুজুর্গানে দিন কাশফে দেখেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হানাফি ফিকহের উপর ফয়সালা দিবেন। এই কথা শোনার পরে আমি তখন বলেছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মনে রাখবেন, আমি সকাল থেকে মানে এই কথার পরে উনি এই ফেরত আসছেন যে উনি মুশরিকদের অন্তর্ভুক্ত না, উনি একনিষ্ঠতার সাথে দিনের পথে ফেরত আসছেন। এই যে ওনার বক্তব্য, তার মানে হানাফি থ্রট যারা পছন্দ করেন বা হানাফি মাযহাব যারা অনুসরণ করেন তারা মুশরিক, মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুক।
মানে ওনাদের গুমরাহি কোন জায়গায় পৌঁছেছে। ওনারা যদি শুধুমাত্র হাদিস ফলো করতে চান, ওনারা যদি বলতেন যে আমরা আমাদের দৃষ্টিতে যেটা সহি মনে করি আমরা সেটা পালন করি, তাহলে তো আমাদের সাথে তাদের কোনো ঝামেলা থাকতো না। যেমন পৃথিবীতে 4টি মাযহাব, 4টি মাযহাবই কিন্তু যার যার দলিল আছে। হানাফি মাযহাব তারা একটা হাদিস মানতেছে, শাফি মাযহাব অন্য হাদিস মানতেছে। শাফি যে হাদিস মানতেছে তারা মনে করতেছে এই হাদিসটা তাদের কাছে অধিক যুক্তিযুক্ত। আমরা যেটা মানতেছি আমরা মনে করতেছি আমাদের এইটা আমাদের দৃষ্টিতে অধিক যুক্তিযুক্ত। প্রত্যেকেরই যার যার ব্যাখ্যা আছে। অতএব এই ব্যাখ্যার আলোকে প্রত্যেকে আমল করতেছে, কেউ কিন্তু হাদিসের বাইরে না। মাযহাব মানার অর্থ এই নয় যে আমরা হাদিস মানতেছি না, আমরাও হাদিস মানতেছি। হাদিসে নামাজে প্রত্যেক নামাজে একটা রুকু 2টা সিজদা, আমরা কি হানাফি মাযহাবে 3টা রুকু করি বা 2টা রুকু করি আর 3টে বা 4টে সিজদা করি? তা তো করি না। আমরা 4 রাকাত নামাজে 2টো বৈঠক করি, তারা কয়টা বৈঠক করেন? তারা কি 3টা বৈঠক করেন হাদিস দিয়া নাকি? পার্থক্য কতটুকু? কোন কোন জায়গায় পার্থক্য? আমিন জোরে বলা, আস্তে বলা, নাভির উপরে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, এই বিষয়টা যেটা সুন্নাত বা মুবাহ বা মুস্তাহাব একটি আমল, এই বিষয়গুলি নিয়েই মূলত আলোচনা সমালোচনা। তো এগুলি নিয়ে একটা দলকে তিনি একদম মুসলমান থেকে বের করে দিচ্ছেন এবং এই ঘাটের জল খেয়ে তিনি দেখেছেন এরা গুমরা, এরা বাতিল, অতএব তিনি ফেরত গেছেন। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না, আমি একনিষ্ঠতার সাথে আমি দিনের প্রতি আল্লাহর প্রতি ফিরে এসেছি। এই ব্যাখ্যা যখন দেন, সে আর যাই হোক অন্তত খালেস মুমিন হতে পারেন না বা দরদি মুসলিম হতে পারেন না। আমরা দেখেছি আমার উস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, তার ভিতরে কতটা দরদ ছিল। আমি তার ক্লাসে অনেকবার দেখেছি, তিনি আমাদেরকে অনেক অসংখ্য প্রশ্নের উত্তর নিয়েছেন, প্রশ্ন নিয়েছেন, সে উত্তর দিয়েছেন সাবলীলভাবে। এবং তাকে আমি দেখেছি সব ঘরানার আলেমদের সাথে মিলতে, এবং তার ভিতরে একটা দরদ ছিল, একটা তরবানি ছিল যে সকলকে যেন একসাথে নিয়ে দিনের রাস্তায় চলতে পারি। তিনি একটি যুক্তি দিতেন, তাকে বলতো যে কোন কোন আলেমের তো কিছু কিছু ভুল আছে, তাহলে কি আমরা সেই আলেমকে বাদ দিয়ে দিব? তিনি বলেছেন দেখো, সুন্দর একটা উপমা দিতেন আমাদেরকে, ক্লাসে দিয়েছেন যে একটা গ্লাসের ভিতরে কিছু পানি আছে, এই পানির ভিতরে নাপাকি পড়ছে, কি করবা? তো অনেকের জবাব এরকম দিত যে পারতপক্ষে কেউ পারলে তো সেই গ্লাসটাই ফেলে দিবে, না পারলে অন্তত পানিটা ফেলে 3বার ভালো করে ধুয়ে পবিত্র করে নতুন পানি খাবে। বিষয়টা তো এরকম, মাসলা তো এরকম যে ওই পানি নাপাক, এতে কোনো সন্দেহ নেই। গিলাস ব্যবহার করবে না করবে সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু পানি নাপাক হয়ে যাবে। তো হুজুর বললেন যে যদি একটা বড় পুকুরের ভিতরে কোনো নাপাকি পড়ে, তাহলে ওই নাপাকের যদি দেখা যায় দৃশ্যমান নাপাক হয়, ওই সাইড বাদ দিয়ে বাকি সাইডগুলি ব্যবহার করব। আর অদৃশ্যমান যদি নাপাক হয় তাহলে ওইখান থেকেও পানি ব্যবহার করতে পারবো। এখন হুজুর বলতেছেন আর যদি একটা সমুদ্রের ভিতরে কোনো নাপাকি পড়ে, তাহলে যেই জায়গায় নাপাকি পড়ছে মুহূর্তের ভিতরে সেটা মানে গোপন হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, ওইখান থেকেই মানুষ ব্যবহার করতেছে, কোনো সমস্যা নেই। উনি এটা বলে বোঝাইতে চেয়েছেন যে একজন বৈজ্ঞ আলেম, বড় আলেম, তার লক্ষ লক্ষ ভালো কাজ আছে, 2-একটা খারাপ কাজ আছে। আল্লাহ তাআলা চাইলে ওই ভালো কাজের ওসিলায় খারাপ কাজটা মাফ করে দিতে পারেন। আমরা হয়তো সেই খারাপ আমলটা নিব না, তার ভিতরে তো অনেক ভালো আমল আছে, আমরা সেই ভালোটা নিব। তাহলে তাকে কেন দূরে সরিয়ে দেব? এটা তো কোনো যৌক্তিক কারণ হতে পারে না। বরং তার ভালো আমলগুলি নিয়ে আমরা ইস্তেফাদা নিব বা আমরা উপকৃত হব। সেই জায়গায় এই লিঙ্কন সাহেব পুরা ফেরকাকে, মাযহাবিদেরকে একেবারে বাতিল বানিয়ে দিচ্ছেন, মুসলমান থেকে খারিজ বানিয়ে দিচ্ছেন। এরকম একজন উগ্রবাদী মানুষকে যখন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশের মতো জায়গায়, যেইখানে অন্তত 90 থেকে 95% মুসলমানদের ভিতরে তারা হানাফি মাযহাব ফলো করেন, এরকম একটা বিতর্কিত কাজ অন্তত বর্তমান সরকারের জন্য হিতে বিপরীত হবে। আমরা সপ্তাহ 2 আগে দেখেছিলাম যখন মাননীয় প্রধানমন্ত্রী হাটহাজারী সফরে গিয়েছিলেন, হেফাজতের আমিরের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন, তার সাথে যে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক, সেটাতে যতটা না ফায়দা হয়েছে, এই লিঙ্কন সাহেবকে ধর্ম মন্ত্রণালয় দেওয়ার মাধ্যমে উলামাদের সাথে তার থেকে ঢের গুণে বেশি দূরত্ব তৈরি হয়ে যাবে। এবং ভবিষ্যতে এই বিষয়টা সামনে আসলে বিভিন্ন সময় হয়তো আলেম ওলামারা যখন তাদের অন্তরে ব্যথা থাকবে, আঘাত থাকবে, তখন যে কোনো বিষয় নিয়ে তারা আন্দোলনে নামতে পারেন, এবং সেটা হবে এই সরকারের জন্য সবচেয়ে খারাপ একটি দিক। অতএব আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের নীতি নির্ধারণী ফর্মে যারা আছেন তাদেরকে আহ্বান করব যে লিঙ্কন সাহেব ভালো মানুষ, নিঃসন্দেহে একজন নামাজি মানুষ, একজন দিনের তার জ্ঞান আছে, বোঝ আছে, ঠিক আছে, তাকে মন্ত্রণালয় দেন, অন্য অনেক মন্ত্রণালয় আছে, যে কোনো একটা মন্ত্রণালয় তাকে দেওয়া হোক।
কিন্তু এই ধর্ম মন্ত্রণালয় অন্তত এই জায়গার জন্য তিনি উপযুক্ত নন। এখানে উপযুক্ত কোনো ব্যক্তি, আগে যিনি ছিলেন কায়কোবাদ, তার যদি কোনো অযোগ্যতা থাকে সেইটা পাবলিকের সামনে, আমাদের সামনে প্রকাশ করুক। এরপরে যোগ্য আমাদের হানাফি ফিকা যারা পছন্দ করেন, মানেন, তাদের মধ্য থেকে একজনকে আপনারা এই মন্ত্রণালয়ে নিয়ে আসেন, তাতে তো কোনো সমস্যা নাই। কোনো আলেমকে আনতে হবে সেটাও জরুরি না, তবে আলেমদের পরামর্শ নিয়ে করলে সবচাইতে বেটার। আমরা মনে করেছিলাম যেহেতু জমিয়ত বিএনপির সাথে আছে, অন্তত এই মন্ত্রণালয়টা জমিয়তকে দেওয়া হবে, সেটাও দেওয়া হলো না। অথচ অন্যান্য সকল দলকেই দেখেছি, আমরা নুরুকে মন্ত্রী বানিয়েছে, নুরুর আর একজনকে সেখানে প্রধানমন্ত্রী উপদেষ্টা বানিয়েছে। ওদিকে আমরা দেখেছি আন্দাজুর রহমান পার্থকে গতকালকে মন্ত্রী বানানো হলো, ওদিকে জুনায়েদ সাকিকে প্রতিমন্ত্রী করা হয়েছে। তার মানে তাদের সাথে যেই লিঙ্ক ছিল, লিয়াজো কমি ছিল যাদের প্রত্যেকেই কোনো না কোনো ভাবে তারা ফায়দা অর্জন করেছে। শুধুমাত্র জমিয়ত তারাই এখান থেকে বঞ্চিত হয়েছে। আমরা চাই তারাও যেন কোনোভাবে বঞ্চিত না হয়, তাদেরকে যেন সম্মানিত করা হয়, এবং তাদেরকে সম্মানিত করার মাধ্যমে যেন আলেমদেরকে সম্মান করা হয়। সর্বোপরি একজন বিতর্কিত লোককে এই পদে সমাসীন না করা হোক, বা যেহেতু দিয়ে ফেলেছে অন্তত তাকে যেন অতি দ্রুত এখান থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় দেওয়া হোক, এবং এই জায়গায় ভালো কোনো মানুষকে আনা হোক। এই প্রত্যাশা রেখেই, এই আহ্বান রেখেই আজকের মতো ভিডিওটি শেষ করছি। আপনাদের প্রত্যেকের মতামত অবশ্যই কমেন্টে জানাইতে পারেন।